শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, এর আগের সংবাদেও আপনি যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন আজকে মাহমুদুর রহমানের স্বাক্ষর কথা। আমরা জেনেছি যে কিছুক্ষণ আগে সেই সাক্ষ্য দেওয়া শেষ হয়েছে। মোটা দাগে কি সাক্ষ্য তিনি দিলেন, আপনার কাছে কি রয়েছে জানাবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে জুলাই হত্যাযজ্ঞের বা জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে, সেখানে ৪৬তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য দেওয়া শেষ করলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি কিছুক্ষণ আগেই তার সাক্ষ্য প্রদান শেষ করেছেন এবং তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসেন, তাকে জেরা করছেন। এবং গতকাল তিনি প্রথম দিনে সাক্ষ্য দিয়েছিলেন এবং তিনি মোটা দাগে যেটি বলেছেন যে এই যে গত 15 বছরে যে ধরনের মানবতা বিরোধী অপরাধ ঘটানো সম্ভব তার সব কিছুই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। বিচার বিভাগকে তিনি ধ্বংস করেছিলেন, নির্বাচনী ব্যবস্থাকে তিনি ধ্বংস করেছিলেন এবং কিভাবে বিডিআর হত্যাযজ্ঞ ঘটনা হয়েছে এখানে তিনি ভারতকে দায়ী করেছেন। ভারতের পরিকল্পনায় এই বাংলাদেশে যে ফ্যাসিস্টের উত্থান হয়েছিল, বিকাশ হয়েছিল, সেই বিষয়গুলো তিনি মোটামুটি তুলে ধরেছেন। আজকে তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ছিল। 11টা 50 দিকে তিনি শুরু করেন এবং 12টা 40 তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আজকে তিনি জাতিসংঘের যে রিপোর্টটি ছিল, প্রতিবেদন জুলাই আন্দোলনে যে হতাহতের ঘটনা নিয়ে, সেই বিষয়গুলো তুলে ধরেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কিভাবে শেখ হাসিনার যে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল সেই বিষয়গুলো তুলে ধরেছেন এবং সবশেষ তিনি বলেছেন যে এই বিচারটি হওয়া উচিত যাতে গত 15 বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়, সেই জন্য বিচারটি হওয়া উচিত এবং এই বিচার যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সেটার জন্য তিনি আদালতের কাছে বলেছেন। এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তারাও এই বিষয়ে সতর্ক হবেন বলে তিনি জানিয়েছেন। এখন আসামি পক্ষের আইনজীবী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন তাকে জেরা করছেন। আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, তবে সেটি নির্ভর করছে ডক্টর মাহমুদুর রহমানকে আসামি পক্ষের আইনজীবী যে জেরা করছেন সেটা যদি আজকে শেষ হয় তাহলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হয়তো আজকে সাক্ষ্য দিতে পারেন। এই ছিল ট্রাইব্যুনাল থেকে সবশেষ। শাকুর।